হে জগৎপতি হরিনারায়ণ, তোমার কাছে আমরা সকল ভক্তরা দুহাত তুলে প্রার্থনা করিতেছি, তুমি এই পৃথিবীতে যত দুঃখ দুর্দশা কষ্ট রয়েছে তুমি দূর করে দাও। আমাদের এই বাংলাদেশে যারা বন্যায় বানবাসী মানুষরা কষ্ট পাচ্ছে, সেই বানবাসী মানুষদেরকে তুমি উদ্ধার করো। বিপদে যারা পড়ে রয়েছে উদ্ধার করো। বিশেষ করে যার যার আপন আপন মাতা পিতা পুত্র কন্যা জ্ঞাতিগুত্র যারা আমরা কষ্ট পাচ্ছি, যার যার মনের বাসনা তুমি দূর করে দাও, পূর্ণ করে দাও, দুঃখ যন্ত্রণা দূর করে দাও। হে গোবিন্দ হরিনারায়ণ, এই জগতে আজকে আমাদের এই আসরে যাহার উদ্দেশ্যে এখানে এই আসরে আমরা সমবেত হয়েছি, সে ভোলানাথ চক্রবর্তী। এই ভোলানাথ চক্রবর্তী প্রয়াত হয়েছেন। উনি যেই দেশে যেই বেশে আছেন না কেন, তুমি তাকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। তাহার ভ্রাতা ভাতৃবধূ, তাহার স্ত্রী এবং সন্তান সন্ততি জ্ঞাতিগুত্র যারা রয়েছে তাদেরকে ধর্মে কর্মে সুখে রেখো। হে গোবিন্দ হরিনারায়ণ, সকল ভক্তবৃন্দ আজকে যারা যারা এসেছে, যতদূর তোমার নাম পৌঁছে যাচ্ছে সকলকে তুমি শান্তি দিও। যাদের মাতা পিতা পরপরে চলে গিয়েছে এবং যাদের মাতা পিতা কষ্ট পাচ্ছে তুমি তাদেরকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। সবাই হলুধ্বনি করবেন। ও এদিকে রামচন্দ্র সুমন্ত্রকে পাঠিয়েছে। সুমন্ত্র রে, তুমি মূল প্রাণে যাও, দেবগণ মুনিগণ ব্রাহ্মণগণে নিমন্ত্রণ করতে শীঘ্র চলে যাও। সুমন্ত্র দ্রুত বেগে করেছে গমন। নিমিষে স্বর্গধামে দেবরাজ ইন্দ্রকে করেছে নিমন্ত্রণ। ইন্দ্রকে নিমন্ত্রণ করে তথা হতে করেছে গমন। জ্বালাতে হবে না, পরে জ্বালাইলে হবে। একবার ধূপ দ্রুত বেগে করেছে গমন। সুমন্ত্র লুমস মুনির আশ্রমে গিয়ে দিচ্ছে তোর